এ কি, আমাদের এখানে কেন আনা হলো? সহস্রনাগ নাগ বংশের সকলের ইচ্ছা পূরণ করে আর বিনিময় শক্তি গ্রহণ করে। তোমার ভেতরে পঞ্চশক্তিকে টেনে নেওয়ার ক্ষমতা একমাত্র এই সহস্রনাগের আছে। এই সহস্র নাগের কথা আমি জানি, কিন্তু এটা তো অশুভ শক্তি। হ্যাঁ, আমি আর কামিনী বহুবার এর সাহায্য নিয়েছি, কিন্তু এখন তো প্রয়োজন রোহিণীর। কোনো শুভ শক্তির ক্ষমতা নেই রোহিণীকে শক্তি মুক্ত করে। কিন্তু রোহিণীকে শক্তি মুক্ত হতে হবে কেন? অন্য কোনো উপায় নিশ্চয়ই থাকবে। নিশ্চয়ই উপায় আছে, কিন্তু সময় থাকবে তো। মানে? সহস্রনাগ, তুমি জাগ্রত হও, জাগ্রত হও সহস্রনাগ। চাঁদের পাহাড়ের রানীকে বলো সহস্রনাগ, মায়া চাঁদের রাতে ঠিক কি হতে চলেছে? কামিনী মায়া চাঁদের রাতে মোহিনীকে হত্যা করে তার রক্তে চিরযৌবন লাভ করবে। না না না, তা কি করে সম্ভব? সে তো আমার যোদ্ধাকে হত্যা করতে চেয়েছিল। তাহলে সে ভুল করেছিল, এখন শুধরে নিচ্ছে। মোহিনী তার নিজের রক্ত, তাকে হত্যা করেই সে তার অভীষ্ট লাভ করবে। মায়া চাঁদের রাত আসতে দেরি নেই। আমার আমার বোনের প্রাণ বিপন্ন। দিদি, এবার এবার কি করবো আমি? আমি কি করে আমার বোনকে উদ্ধার করব? তোমার শক্তি আমাকে দান করলে আমি তোমাকে পথ দেখাতে পারি। না না রোহিণী, আর একটু ভাবো। দিদি, এই পঞ্চশক্তির থেকেও আমার কাছে আমার বোনের প্রাণের মূল্য যে অনেক বেশি। সহস্রনাগ, তুমি আমার শক্তি নিয়ে নাও, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে পথ দেখাও। সহস্রনাগ, পথ দেখাও। রোহিণী, প্রথমে তোমাকে শক্তিহীন করছি, এরপর তুমি বন্ধুহীন হবে, আর তারপর তোমার প্রাণ তোমাকে ছেড়ে বেশ যায় আর হবে। তুমি জানোই না কি ভয়ানক জালে তুমি জড়িয়ে পড়তে চলেছ। এরপরে যাত্রাপথ তোমার গন্তব্যের দিকে নয়, তোমাকে পৌঁছে দেবে ভয়ঙ্কর মৃত্যুর দরজায়, একা। সহস্রনাগ, আমি আমার কথা রেখেছি। আমার বোনকে রক্ষা করার পথ বলে দাও তুমি। এই পথ তোমাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে রোহিণী, চির অন্ধকারের দিকে।
এসো মোহিনী, এসো। তোমার পুরাতন বাসভূমি বিজয়নগরে তোমায় স্বাগত। তবে সেই বিজয়নগর আর আগের মতো থাকবে না, কারণ সব বদলে যাবে। বিজয়নগরের সমস্ত প্রাণ শক্তি আমি কেড়ে নেব। বিজয়নগর তখন হবে এক প্রাণহীন পাষাণপুরী। সহস্রনাগ, এবার আমাকে পথের হদিশ দাও। তোমাকে বিজয়নগরের পথে পৌঁছাবার উপায় আমি করে দিতে পারি, কিন্তু সেই পথে তোমাকে একাই চলতে হবে। আমি কোনো সাহায্য করতে পারবো না। এই হার তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। আর দেরি করো না রোহিণী, যাও। দিদি চলো। দাঁড়াও রোহিণী, মহানাগমণি, এই তো চাই তোমার ধ্বংসের সূচনা হলো রোহিণী। আজ আমার বড্ড আনন্দের দিন। চাঁদের পাহাড়ের রানী ছিলে তুমি। রানীর কাজ হলো তার দায়িত্ব পালন। তুমি এভাবে সেই দায়িত্ব এড়িয়ে চলে যেতে পারো না রোহিণী। রানীর নাম মাহাত্ম্যকেই আজ তুমি অপমান করলে। আমাকে ক্ষমা করো মহানাগমণি। আমি দায়িত্বকে অসম্মান করতে চাইনি, কিন্তু আমার কাছে যার কোনো উপায় ছিল না। আমার পরিবার আমার কাছে সবচেয়ে আগে, আর আমার বোনের প্রাণ আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। কিন্তু আমার কাছে চাঁদের পাহাড়ের মূল্য আরো বেশি, আর তুমি তাকে অপমান করেছো। এর ফল তোমাকে ভুগতে হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ? এই যাত্রায় যদি তুমি তোমার পরিবারকে সঙ্গে নাও, তাহলে সবাইকে হারাবে। তুমি একা হয়ে যাবে রোহিণী, একা। এ আবার কেমন কথা? এই কঠিন যাত্রায় রোহিণী তার পরিবারকে পাশে পাবে না? না, দায়িত্ব জ্ঞানহীনতার এটাই চরম মূল্য। বেশ, তুমি যা বলছো তাই হবে মহানাগমণি। যদি আমাকে এই মূল্য দিতে হয় তাও দেব। এই যাত্রা আমার একার হবে। শুধু তাই নয়, তুমি পঞ্চশক্তি দ্রব্যের কাছেও ঋণী হয়ে রইলে। সময় মতন এই ঋণ তোমাকেই শোধ করতে হবে রোহিণী। এত কঠোর হইও না মহানাগমণি। রোহিণীকে অন্তত... না দিদি,
এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি আমার পরিবারের আর কোনো ক্ষতি হতে দিতে পারি না, কিছুতেই না। আমার সাথে যা হওয়ায় হবে। মহানাগমণি, আমাদের যাবতীয় অর্জন পরিবারের সুখ শান্তি আর তার নিরাপত্তার জন্য নিবেদিত। আশা করি আমি সেই পরীক্ষায় সফল হব। দিদি, আমাদের চাঁদের পাহাড়ে ফিরতে হবে। ওখানে যে সবার কাছ থেকে বিদায় নিতে হবে আমার। আমি ঠিক যা যা চেয়েছিলাম তাই তাই হচ্ছে। আমি তো জানতাম রোহিণীর শক্তি মুক্ত হলে কি কি হতে চলেছে ওর সাথে। রোহিণী এখন একা, শক্তিহীন, পরিবারহীন। আমার প্রতিশোধ নেওয়া তো সবে শুরু হয়েছে রোহিণী। এবার দেখো তোমার জীবনে আমি আরো কি কি সর্বনাশ ডেকে আনি। জানো মোহিনী, আমি এমন এক... কি হলো মোহিনী? তোমার শীত করছে? আমি জানি তোমার শীত করছে, কারণ এই শীত আসন্ন মৃত্যুর। সর্বনাশের খেলা শুরু হয়ে গেছে মোহিনী। এবার তোমার রক্তে আমি ধীরে ধীরে নিজের শক্তি বাড়াবো, আর চারদিকের সমস্ত প্রাণ শক্তি আমি শুষে নেব। তারপর মায়া চাঁদের রাতে তোমায় হত্যা করে আমি হব সর্বশক্তিশালিনী। তোমার সব উল্লাস ক্ষণিকের কামিনী। একবার আমার দিদি আসুক, তখন সব হিসেব পাল্টে যাবে। বোকা মেয়ে, তোমার দিদি চাইলেও বিজয়নগরে আসতে পারবে না। সে চাঁদের পাহাড়ে রানী হয়েও ওপারক। বিজয়নগরে সে প্রবেশ করতে পারবে না। আর যদি সে নিজের শক্তিকে জাগ্রত করার চেষ্টা করে, তাহলে পথে এমন সব দুর্ঘটনা ঘটবে, এমন সব কাণ্ড ঘটবে যে তার শরীর নিথর হয়ে যাবে, মৃত্যু তাকে গ্রাস করবে। বারবার কামিনী এক ভুল করে না। এবার তুমি নিজের চোখেই দেখবে কিভাবে বিজয়নগর এক পাষাণ পুরীতে পরিণত হয়, যেখানে মৃত্যুর নীরবতা ছাড়া আর কিচ্ছু নেই। নির্জন পাষাণপুরীতে তোমার স্বাগত মোহিনী।
কোন সর্বনাশ ডেকে আনছে কামিনী? না, রাজকুমার সাথে কথা বলতেই হবে। যে যাই বলুক না কেন, আমি তার সঙ্গ কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। একবার রাজকন্যাকে খুঁজে দেখি। এটা নিশ্চয়ই রাজকন্যা পাঠিয়েছে। তার মানে সে আমাকে নিশ্চয়ই ডাকছে। যাক, রাজকন্যা তাহলে বুঝতে পেরেছে যে আমাকে কষ্ট দিয়ে সে ঠিক করেনি। আমি জানতাম রাজকন্যা, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না। আমিও কি পারি নাকি? তোমরা সবাই এখানে রয়েছো। এবার আমি তোমাদের সবার কাছে বিদায় চাইছি। এসব কি বলছো রাজকন্যা? কিসের বিদায়? এই মুকুটে আমার আর কোনো অধিকার নেই। আজ থেকে আমি চাঁদের পাহাড়ের রানীও নই। এই মুকুটের সাথে আমি আমার সমস্ত অধিকার ত্যাগ করলাম। এবার আমায় বিদায় দাও তোমরা সবাই। আমাকে বোনকে উদ্ধার করতে যেতে হবে। রাজকন্যা, তুমি এখনো জেদ ধরে বসে আছো। আমাকে তো তোমার জীবন থেকে ঠেলে দূরে সরিয়েই দিয়েছো। এখন বাকি সবাইকে বাঁধনমুক্ত করলে। আর এই শক্তি ত্যাগ, এটার কারণ কি একটু বুঝিয়ে বলবে? কুমার, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। এই যাত্রায় যদি তুমি তোমার পরিবারকে সঙ্গে নাও, তাহলে সবাইকে হারাবে। এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা নিলে রাজকন্যা। আমাকে একটিবারের জন্য জানানোর প্রয়োজন মনে করলে না?